নমস্কার বন্ধুরা, শর্মি ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ইজি রেসিপিটি হলো ফুলকপির পকোড়া। এই শীতকালে প্রথম ফুলকপি দিয়ে আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম ফুলকপির পকোড়া। এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, সেটা আপনার আর এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা ভিডিওর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। এইরকম মুচমুচে ফুলকপির পকোড়া বানাতে কিন্তু আপনারা সবাই পারবেন। তো তার জন্য নিয়েছি প্রথমে একটা বড় ফুলকপিটাকে কেটে দিচ্ছি আমি। কেটে নেওয়ার পর এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। খুব বেশি এখানে ছোট করিনি, কারণ একটু মিডিয়াম সাইজে ফুলকপিগুলোকে আমি রেখেছি, নাহলে ফুলকপি পকোড়াগুলো দেখতে খুবই ছোট সাইজের লাগবে। তো ফুলকপির ডাঁটিগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ ও ডাঁটিগুলো কিন্তু পকোড়াতে বেশি কিন্তু ভালো লাগবে না, সেই জন্য খুব অল্প করে রেখে আর বেশিরভাগটা আমি কেটে দিয়েছি। তারপর একটা বাটিতে গরম জল করে নিয়েছি, নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপির মধ্যে কিন্তু বেশিরভাগ সময় পোকা থাকে। তো সেই জন্য গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলে সেটা পোকাটা কিন্তু জলের মধ্যে বেরিয়ে আসে। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর এতেও কিন্তু ফুলকপিটা অনেকটা নরমও হয়ে আসবে। তো এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। দিয়ে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আপনারা বেসনের পরিবর্তে ময়দা নিতে পারেন। আর আমি নিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, স্বাদ মতো লবণ। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আদা কুচি। তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক মিডিয়াম মতো হবে, যাতে ফুলকপির গায়ে একটু হালকা রং করে কোটিং থাকে। প্রথমে আমি চামচ দিয়ে মেখে নেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে বেশ অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি, কারণ বেসন যত ফেটাবেন তত কিন্তু আপনাদের পকোড়াগুলো ফুলবে। এটা চপ বলো বা যে কোনো রকমেরই বলুন না কেন, বেসনের কোনো জিনিসে ভালো করে ফেটালে ভালো করে ফোলে। তাতে কোনো রকমের সোডা কিন্তু দেওয়ার দরকার হয় না ফোলার জন্য। তো তারপরে ফুলকপির গায়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে চামচে করেই আমি দিয়েছি। তো একটা কড়া নিয়েছি, খুব ভালোভাবে কড়াটা যখন গরম হয়ে এসেছে তাতে বেশি করে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা করে ফুলকপি নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমেই রেখেছি, কারণ হাই ফ্লেমে দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু ভালো করে হবে না, মুচমুচে হবে না, বেশি করে ফুলকপিটা কাঁচাই থেকে যাবে। তো এক সাইড হয়ে গেলে অপর সাইডও উল্টিয়ে পাল্টিয়ে বেশিক্ষণ ধরেই আমি এটাকে করে নিয়েছি, কারণ ফুলকপির পকোড়া করতে আমার কিন্তু বেশি সময় লেগেছে। অনেকে ফুলকপিটাকে কিন্তু ভাপিয়ে নেয়, কিন্তু আমি 2 রকম ভাবেই করে দেখেছি। তার মধ্যে আমার এটা করে দেখেছি যে এতে ফুলকপি পকোড়াটা বেশি টেস্ট হয়। সব দিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ঠিক একইভাবে প্রত্যেকটি পকোড়া আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপারের উপরও রাখতে পারেন। কতটা মচমচে হয়েছে সেটা তো আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল। সন্ধেবেলা চা কফির সাথে এই শীতকালে বেশি ভালো লাগে এই পকোড়া খেতে। তার সাথে আমি নিয়েছিলাম টমেটো সসের সাথে কিন্তু ফুলকপি পকোড়াটা বেশ লেগেছিল।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।